أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই জবান খুলে মোহাব্বতে পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا আপনারা আমার প্রতি রাগ করছেন নাকি তাহলে নবীর সুন্নাত কালিমার দেখো দৌলত এই সুন্নাতের আওয়াজ এরকম মোহাব্বতে দুরূদ আবার পড়ছি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنته جميع خصاله صلوا عليه ফুলায় ফুলতম বুলবুল করন্নুম भीना हो जम्मे दहर में कलियों का तबच्चुम भीना हो बलागल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत हो जमीअ खसालिही सल्लु अलैहि अरबेर बुके मक्कार परे मा आमिनार जिताई घर खुदार करुणाय काउसार होए झरछे बारंबार बलागल उला كشف الدجى بجماله حسنته جميع خصاله صلوا عليه আল্লাহ পাক আমাদের এই জবানটা বানাইছে কিসের জন্য তার জিকির করার জন্য একটাবার জিকির করছি লা ইলাহা কোনো একদিন
এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন ঠিক কিনা? সেদিন আর হবে না অন্যায় জুলুম অবিচার, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, আর না কদাচার দুর্নীতি অবিচার, সকলে শান্তিতে থাকবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সবাই বলে মারহাবা, মারহাবা। অশেষ শুকরিয়া, শুকরিয়া যে মহামনিব স্রষ্টা, স্রষ্টা আপনাকে আমাকে ভালোবেসে মহাব্বত করে গত জুমা একসঙ্গে জামাত আদায় করতে পেরেছি। আবারও আল্লাহ সুযোগ করে দিয়েছে এই জুমা একসঙ্গে এসে বসে ইনশাআল্লাহ হয়তো আল্লাহর নামাজ আদায় করব। সেই মহামনিবের শুকরিয়া আদায় করেছে আমাদেরকে সুস্থ অবস্থায় রেখে পবিত্র মাহে রমজান মাসে, সিয়াম সাধনার মাসে, পবিত্র জুমার দিনে, গরিবের হজের দিনে আজকে হজ আমাদের আল্লাহ তাআলা কি করে দিয়েছে? ফরজ করে দিয়েছে। কি করে দিয়েছে? সেই মহামনিবের শুকরিয়া আদায় করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তির দিশারি মা আমিনার খোকা আপনার আমার নবী, সব নবীদের সরদার বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ এই পবিত্র মাহে রমজান মাস মুসলমানদের কিসের মাস? খুশির মাস। এই আল্লাহ তাআলা আমাদের কি এত বড় একটা সুযোগ করে দিয়েছে। সারা বছরে যদি আমার বান্দা গুনাহ করে, এই মাহে রমজান মাস আমি আল্লাহ পাক তাদের গুনাহ মাফ করে দিই। এই একটা রমজান মাস কি গুরুত্বপূর্ণ মাস। হয়তো সামনে পাবো কিনা এর কোনো গ্যারান্টি আছে? নাই। এখন বাজতেছে আপনাদের আজান হয়েছে 12টায় 15 বাজতেছে, এখন 1টায় 5। দেখুন মুসল্লির অবস্থা ধীরে ধীরে আসতেছে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা ওই কাতারে দাঁড়াবে যারা হতাশের মতো আল্লাহর ইবাদত করে। কথা বলেন ঠিক কিনা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের কাতারে দাঁড়াবে যারা সুযোগ সুবিধা মুনাফিকি অবস্থা অবলম্বন করে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এখন হুজুর বলে যে এখানে মুনাফিকি আছে। হ্যাঁ, ওই যে বাসারও কাম সারতেছে, মসজিদ কাম সারতেছে, অথচ ওদিকও চলতেছে, ধীরে ধীরে মসজিদের আহ্বানে আসতেছে। আল্লাহর কোরআনে কারীম বলেছে, রাসূলের হাদিস বলেছে, জুমার দিন যখন আযান হয় কোন মুসলমান যেন বাড়িতে থাকা অবস্থান হয় না। এখনো জুমার দিন বিশ্বাস করবেন না, মুসলমান আমাদের জামাতে শুধু না অন্যান্য বিভিন্ন জামাতেও অনেক মুসল্লি এখনো দেখবেন ঘরটে এখনো নদীর পরে এখন ওরা সময় কাটাইতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রমজানের গুরুত্বপূর্ণ একটা ফজিলত এত সুন্দর বলেছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। এই রমজান মাস যারা রমজান মাস পেয়ে তার নিজের গুনাহ মাফ চাইতে পারলো না, এই জন্য আমার বান্দাদের ভিতরে গুনাহমুখী ছাড়া আর কেউ হতে পারে না। এই যে রমজান মাস রহমত আমাদের কাছ থেকে চলে গিয়েছে, কারা যে রমজানে কি আমল করছে একমাত্র আল্লাহ ভালো জানে। মুসলমান আমরা আজকে কোথায় আছি, কোথায় চলে গিয়েছি। আরো যদি মুসলমান যদি আবু বকরের মতো ওমরের মতো যদি জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পাইতো তাহলে নিজেকে দুনিয়াতে বীর ভাবতো, যেটাই মন চাইতো সেটাই করতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে ঈদের দিন ঘরের ভেতরে কান্না করে কান্নার ঢোল নেমে গিয়েছে। আশেপাশের মানুষ জড়ো হয়ে গিয়েছে। হঠাৎ এক নবীর সাহাবী ওমরের বাসার দরজায় চলে গেলেন। ওমরের বাসায় যে জিজ্ঞাসা করলেন, আসসালামু আলাইকুম ভাই ওমর, তুমি কেন ঘরের ভেতরে কান্না করতেছো? আজকে তো ঈদের দিন, মুসলমানদের খুশির দিন। আপনি তো আল্লাহ নবীর সাহাবী, আপনি তো দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আপনি কেন কান্না